ধরুন, আপনাকে এখনই জানিয়ে দেওয়া হলো আগামীকাল আপনি মারা যাবেন। আপনার হাতে আর মাত্র একদিন। এই শেষ দিনটা আপনি কিভাবে কাটাবেন? ভালোবাসার মানুষদের সঙ্গে, অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে, নাকি শত্রুদের সঙ্গে দেখা করতে? এই প্রশ্নটা ছিল একটি ভাইবা বোর্ডে, আর প্রার্থীর উত্তর শুনে সবাই হতবাক। তবে সেই উত্তরের পিছনের যুক্তিটা এতটাই শক্তিশালী ছিল যে তা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। চলুন, আজ আমরা সেই গল্প শুনি আর শেখার চেষ্টা করি। শত্রু, সমালোচনা আর ক্ষমা, এই শব্দগুলো জীবনের শেষ দিনে কতটা অর্থবহ হয়ে ওঠে। ভাইভা বোর্ডে একজন প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আগামীকাল আপনি মারা যাবেন, জানলে কি করবেন? প্রার্থী জবাব দিল, আমি বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। বোর্ডের এক সদস্য জিজ্ঞেস করলেন, কেন? এমনটা কেন করবেন? প্রার্থীর উত্তর ছিল, যারা আমার আপনজন তারা তো জানেই আমি তাদের ভালোবাসি। তাদের কাছে আরও সময় কাটাতে গেলে কেবল কষ্টই বাড়বে। কিন্তু যাদের আমার প্রতি রাগ, অভিমান, অভিযোগ, তাদের যদি আমি শেষ সময়ে একটু ভালো ব্যবহার করতে পারি, তাহলে হয়তো তারাও আমার জন্য একটুখানি হলেও প্রার্থনা করবে। এই কথার মধ্যে লুকিয়ে আছে এক গভীর জীবনবোধ। আমরা প্রায়ই ভাবি জীবনের প্রতিটা কাজ শুধু নিজের স্বার্থে করব, কিন্তু কিছু কাজ করুন শুধুই শত্রুদের কথা ভেবে। ধরুন, কেউ আপনার লেখার বানান ভুল ধরেছে। আপনার মনে হতে পারে সে শুধু সমালোচনা করতে চায়, কিন্তু তার ভয়ে যদি আপনি বানান ঠিক রাখতে শুরু করেন, তাহলে লাভটা কার? আপনার। প্রতিটা বড় অর্জনের পেছনে যদি শত্রুদের চোখ থাকে, তাহলে আপনি আরও সতর্ক, আরও শক্তিশালী হয়ে উঠবেন। কেউ যদি আপনাকে গালি দেয়, সে চায় আপনি পাল্টা গালি দিন। তখন ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি তার গালির জবাবে বলেন, আপনার জন্য শুভকামনা রইল, তাহলে সে আপনাকে নতুন করে চিনবে। আপনার মানসিক উচ্চতা তাকে হতবাক করবে। কাউকে তর্কে হারানো মানেই জয় না, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াটাই আসল জয়। আমি যখন কিছু লিখি, যদি কেউ বলেন সহমত, আমি খুশি হই। কিন্তু কেউ যুক্তি দিয়ে দ্বিমত পোষণ করলেও আমি অখুশি হই না। কারণ ওরা আমাকে নিয়ে ভাবে, ওরা আমার লেখা পড়ে ভাবতে বসে। এটাই তো বড় প্রাপ্তি। মনে রাখবেন, প্রতিটি সমালোচক, প্রতিটি শত্রু আপনার জীবনের জন্য একটি সতর্কতা। আর সতর্কতা মানে আপনার উন্নতির সুযোগ। কেউ যদি বলে আমি অমুকের ভাইপো, আপনি বলে বসবেন না আমি অমুকের ভাগ্নে। বরং তাকে সম্মান দিয়ে চলে যান। আপনার মর্যাদা একটুও কমবে না, বরং আরও বেড়ে যাবে। পৃথিবীতে ভালো থাকুক সব মানুষ, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের, সবাই। আপনি এখনও বেঁচে আছেন, এবং প্রতিদিন আপনার সামনে একটা সুযোগ আসে কাউকে ভালোবাসার, কাউকে ক্ষমা করার, কারোর সঙ্গে সৎ ব্যবহার করার। তাই সময় থাকতেই নিজের শত্রুকেও নিজের আয়নার মতো দেখুন, যেখানে আপনি আপনার সবচেয়ে ভালো ভার্সান দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন। এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, শেয়ার করে দিন নিজের প্রিয়জনদের সাথে। হয়তো কোনো এক শত্রুও এই ভিডিওটি দেখে আপনাকে নতুনভাবে আবিষ্কার করবে।